আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যতীত। যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবা অসুস্থ, বাবার মাথার পাশে আমি বসে আছি। সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না, বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে কইলেন যে সত্য কথা, বাস্তব গোপন করবেন না, প্রকাশ করবেন সত্য কথারে সত্যের জায়গায় রেখা। বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমার নবীর মাথার পাশে 24টা ঘন্টাই বসে থাকে। নবী এত অসুস্থ, নবী এত ব্যথায় ব্যতীত, তারপরেও মা ফাতেমা বলেন, আমি দেখেছি আমার বাবা মাঝে মাঝে মাথাটা ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে, বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। মাথায় হাত বোলাইয়া বললাম, বাবা গো এত কি ব্যথা গো বাবা, এত কি কষ্ট, এইভাবে তুমি কান্দো? আমার নবী জবাব দেন, রে ফাতেমা, আমি আমার কষ্টের জন্য কান্দি না, আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা, আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব। আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে? আমি আমার উম্মতের ব্যথায় আমি কান্দি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইলেন, এরে জিব্রাইল, আমার বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে, উম্মতের চিন্তায় যেন বন্ধু না কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে, বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত দেখাশোনা করব। আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই, আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই, শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহু আকবার বলো। তারপরও আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও, বন্ধু উম্মতের জন্য কাঁদতে হবে না, আমার বন্ধুর উম্মত গুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব। তারপরও কান্দে, বন্ধুকে জানিয়ে দাও, বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না। তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো। এবার দরজায় আওয়াজ দিলেন, আজরাইল, আমার নবী বিদায় হয়ে যাবেন। আমার নবীটাকে, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। ফাতেমা বলেন, দরজার কিনারে যাইয়া দেখি এমন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে, মাথা হলো আকাশে। বাবা গো, এই লোকটা কে? আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে বাবা। নবী কান্দে, ফাতেমা রে, ভয় হলেও দরজা খুলে দাও, এই লোকটার নাম হলো আজরাইল, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে। দরজা খুলে দিলে ডাকতেছে, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে ঘরে আসবো। আসো। ঘরে ঢুকছে, বসো একটু, আমার ভাই জিবরাইল আসুক। এরে জিবরাইল, আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে? আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না। আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে, চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া। রে আজরাইল, আমি নবী যদি না হইতাম রে, আজরাইল হতো না, জিবরাইল হতো না, হায়াত মৌত কিছুই হতো না। আমার বুকের উপর হাত দিয়ে বসছো, তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে আজরাইল, এই চাপটা এত কষ্ট পাইতেছি, মন কয় 7 আসমান 7 জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো, আমি নবী এত কষ্ট পাইতাম না। রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছ, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট দাও। আজরাইল, আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে? আমি তোমার কাছে একটা কথা রাখি, আমার কথাটা তুমি মাইনো। আজ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে, সবগুলো ব্যথায় আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আর আল্লাহ বলেন, ও বন্ধু, বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত,
বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে গো, ইসলামে পুরাপুরি ভাবে যারা ঢুকবে গো, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী, আপনি চিন্তা করবেন না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল কথা দিলাম, আপনার উম্মতের পরিচয় যদি পাই, আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে, তাদের জান, তাদের রূহ এত সুন্দর করে আমি বাহির করে নিব। মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো, আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, কোনো কষ্টই পাবে না। শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে। এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব, কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস ছাড়তে হইব, যেটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ছাড়তে হইব। যেটা ইসলাম হুকুম করেছে, এটা কি করতে হবে? স্বার্থ হোক বা না হোক, আল্লাহ নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, আল্লাহ নিকটে। আল্লাহ যদি আমার নিকটে থাকে, তাইলে আমি অন্যায়টা করবো কেমনে? আল্লাহ তো আমার নিকটে। আচ্ছা, কোন তো বর্তমানে বাংলাদেশে র্যাবের মাইছে ভয় পায়। ৬০ জন র্যাব যদি রাস্তাটা হাঁটে, এই রাস্তাটার মধ্যে কোনো বেজাল থাকবো? কেন? র্যাব আইতাছে, মানুষ খুব ভয় পায় র্যাবের, দেখছি র্যাব আইতাছে। র্যাবের ভয় পাইলেন, র্যাবেরও তো মৃত্যু আছে, সেনাবাহিনীর প্রধানেরও মৃত্যু আছে, বুশেরও মৃত্যু আছে, হের বাপেরও মৃত্যু আছে, হেরারে তো ভয় পাইলেন। আর যে আল্লাহর হাতে সব, সেই আল্লাহ যে বলল আমি নিকটে, এই ভয়ে তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না। কি লাগবো আপনার? কি দরকার? দিতেছে তো আল্লাহ। আমি তো মাটির নিচে বিপদে আছি, আল্লাহ কোন আমি তো কইছি দাবি দেওয়া পুরা করব, তুমি চিন্তা করতেছো কি লেগা? ডাকতেছে, আল্লাহ আমার উদ্ধার করো। আল্লাহ পাক জংলার বাঘেরে ডাকতেছে, ও বাঘ, আমার নবীর একটা উম্মত বিপদে পড়ছে, শেখ আবু হামজা খুরসানি, তুমি যায়া হেরে গর্তের ভিতরতে উড়াই দিয়াও। আচ্ছা, বাঘ কি জংলায় থাহে? আমরা উড়াই দিত না আমরা খাইতো? আসলে পরিচয় দিতালে খাইতো না। আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ যদি আমরা হই, আর বাকি সব তো আমরা গোলামি করব, কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায়, ওই আচার আচরণ নাই বিদায় বাঘে আমরা খায়। বাঘে খাইব কই? দেখেন না কি করে বাঘে। আল্লাহ কয়, বাঘ, বাচ্চারে দুধ খাওয়াইতেছস, তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কুয়ার থেকে উঠাইয়া দিয়া। বাঘ দৌড়, পিছে বাচ্চারা দৌড়ে। বাঘ দাহে, দৌড়িস না, তরাইস না, আমার মালিকের হুকুম। যাইয়া মাথাটা ধাক্কাইয়া, ইরাকের ঘটনা বলছি, পাথর সরাইছে, ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে। যাইতে 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 কুদরতি ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে। দেখে সামনে কি একটা, কে জানি বলতেছে, তোর সামনে কি আইছে, ধর। ধরছে, ধরার পরে দেহে পশম টসম আছে, ভালোই লাগে ধরলে, আরামই লাগে। ধরছে চাপদা। ভাগে কয়, আল্লাহ যেটা লেগে ফাড়াইছো এটা ভাবা গেছে। টানতে শুরু করছে, আস্তে 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 না, যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া। শেখ আবু হামজা খুরসানি কয়, সায়াদিহি যেই বড় মুজ দেখা যা, চোখ যেমনে চাইছে এটা দি বাঘে নেয়। আল্লাহ সাইরা দেমনি। আল্লাহ কো সাত থেকে রে, কয় বাঘ দিয়ে আমার টাইনে উপরে উঠাইছে, বাঘে তো মানুষ খায়। আরে বাঘে মানুষ খায় না, বাঘে মানুষরা উঠাইয়া দেয়। ওই যে ভাগ খাইবো আমারে, বাঘে মাথা জাহি দেয় না, আমি খাইতাম না। আখিরি নবীর উম্মত হন, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন, আল্লাহর কসম বাঘ পর্যন্ত আপনাদের গোলামি করবে। আর অহন মশাই ফাইলে সারে না, কয়েল লাগান লাগে। বাঘ গোলামি করবে কিভাবে? আসুন বাস্তবতায় যাই। নবীজির একজন সাহাবীর জীবনী। উনি নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল, সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। নবীর সাহাবীটা একটা কাঠের টুকরাই ধরে কোন রকম সাতরায়া কিনার পাইলো, ঠাই পাইলো, আর শুকনায় উঠে বলতেছে, আল্লাহ সবগুলি মানুষ মরল, আমি তো বাঁচলাম। যেহেনে খার হইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ ভাল্লুকের জংলা। যেহেনে খার হইয়া কইতাছে বাঁচলাম বাঁচলাম, এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে, একটা ঘুমের তুইটা চাইয়া দিছে। চাইছিন সেই দিকে শুকনার দিকে যাইবো, গাছ গাছ রাছে বাড়িঘর খুঁজবো, ছায়া দেহে বাঘ একটা, জংলার বাঘ তো ছোট বাঘ না।
বাবা রে বাবা, বাঘ দেখে কই আল্লাহ কই আইলাম, মরছিলাম নদীত ফিরেই মরতাম, অন্দি বাঘে চিরা খাইব। অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে, পরিচয়টা আমি দিয়া দেখি। ও জংলার বাঘ, আমারে খাবি? আমার পরিচয় জানোস? আমি আখিরি নবীর উম্মত। যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমারে খাইস না। বাঘ দাঁড়ায় শুনছে, কিন্তু পরে আবার আইতাছে, কার এখন তো খাইব নে, আবার হাত বাড়াইছে। বাঘ, আমার পরিচয়টা পাইছস না? আমি আখিরি নবীর গোলাম, আখিরি নবীর গোলামি করি, আমারে খাইস না, নবীর গোলামের গায়ে হাত দিস না। ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতেছে, কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে ভয়ে, খাইবই তো অত উপায় নাই, বসে গেছে। বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে, প্রভু গো জবানটা খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলি। কথা বলতেছে, ও জংলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছো কেন? ভয় পাইও না, আমি তোমারে খাইতে আসি নাই তো, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতেছি। এই শানে আমি গজল বানাইছি, কইতাম নি? কইতাম নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আপনার লগে কইলে না ভালো লাগে আমার, আমি বুড়ো হয়ে গেছি কেনা। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কান্দেন যিনি, দিনে রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলো। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে বাঘ ডাকতেছে, রে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। ওই সাহাবীর জীবনী লেখে, ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে, আমার লেজে ধরো, আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেব। বাঘ নবীর পরিচয়, আল্লাহর গোলাম পাইলে, নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায়, আর মশাই পাইলে 7.5 বার বাপ দাহায়। কারণটা কি, রূপটা কোথায়? আসুন সামনে যাইতেছি। আপনাদের কষ্ট হইতাছে না তো? বাবারে কষ্ট হইলেও একটু কষ্ট করেন, কালকে তো আর এখানে কেউ, এই বাতিগুলি কালকে এখানে। নবীর সাহাবী ধরো, আমার লেজে ধরো। নবীর সাহাবী পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে, জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর সাহাবী লইয়া চলছে, আখিরি নবীর উম্মত লইয়া চলছে। জংলায় কি ভাগ একটাই থাকে না আরো আছে?
এই বাঘে এনে পরিচয় পাইলো, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই। ওই বাঘগুলো মানুষ দেখে দৌড়াই আসতেছে খাওয়ার জন্য। এই বাঘটা তার বাসায় ঘোষণা দিতেছে, এরে জংলার বাঘেরা, না না এদিকে আইস না, আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানোনি? যেই নবী না হইলে কিছুই হতো না, ওই নবীর আদুরের সাহাবী লইয়া আমি রওনা হয়েছি। বেয়াদবি করিস না, আর চোখে তাকাইস না। নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে, সামনে বাড়ে না, শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে। অনেক সময় দেখেন না, কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হুন্ডা দিয়া বাঁশি বাজায় সংকেত দেয়, সব গাড়ি থামো, সাইড, ব্রেক, চাপ, দমক মারে, থাম। নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দ্বিধায় চলে, যার কোনো বাধা নাই, মিনিস্টার প্লাগ লাগানো গাড়ি। বাঘ ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সব বেড়ে খাও, শুধুমাত্র আখেরি নবীর উম্মতের গাড়িটাই চলবে। সব বেরেক হয়ে তাকিয়ে আছে, মাঝখান দিয়ে, জংলার মাঝখান দিয়ে চলছে। এরে বাবারা ভাইয়েরা, শুধু এই জংলার ভিতরে নয়, সেই নবীর উম্মত হইয়া যদি হাশরের ময়দানে যাইতে পারো, সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, সর্বপ্রথম আখেরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে। দেখে আমার নবী সেজদায় পড়ে 3টা দিন পার হয়ে গেছে, 2টা রাত্র পার হয়ে গেছে। আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন। আজকে 3টা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো, আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, রে আবু বকর। আবু বকর ডাকে ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য। কি করতে পারি? আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবীরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবীদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, রে আবু বকর, তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না। এমন একজন ব্যক্তি, এমন 2জন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কয় তারা ডাক দিলে নবী মাথা উঠাবে। কার কথা বলবি? আবু বকর বলতেছেন। ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে। কোত্থেকে জানি 2 ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো, নানা, নানা গো, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের মন চাই ঘোড়ার উপরে উঠতে, আমরা একটা ঘোড়া কিনা দিবেননি? আমরা 2 ভাইকে ঘোড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি? আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে, মার কাছে যাও, টাকা দিলে ঘোড়া কিনা দিব। 2জন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা? বাবার কাছে বলেছিলাম, একটা টাকাও নাই। মার কাছে গিয়েছিলাম, মা বলেন চুলায় আগুন জ্বলে না। নানা তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা 2 ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, ওমর তুমি কি দেখেছো? ওমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে, গুড়ার মতো হইলে 2 ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি ওমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে ওমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সোয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না?
আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানের স্বাদ মিটছেনি। ও আবু বকর, আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে। আলী রে, পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবারা, রাত 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাপ পাবেন কিভাবে? স্বপ্নে দেখবেন কিভাবে? এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো, আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা, কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো, উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা। আর কাঁদতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য। আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো। নিব ভট্টাচার্যের লেখা উপন্যাস। মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিসিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে। বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে। ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আযান পড়ে এটা উপন্যাস পড়ে। এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে ফাতেমার জীবনী পড়ে বইটা ফাতেমার জীবনীটা পড়ে রাত্র কাটাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পড়ে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না। একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আছে, দেখাইতে পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দেগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন 2জন দাঁড়িয়ে আছে। মা ফাতেমা ডাকে, বাবা গো, তোমরা 2জন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলেনি আমার বাবা মাথা উঠায়। আর কত কাঁদবো, 3টা দিন বাবার পার হয়ে গেছে। 2জন 2 দিকে নানা কইয়া ডাকতেছে। হুসাইন ডাকতেছে, নানা গো, দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুন
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই। ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো? আমার নাতিরা কই? দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো, আমি কান্দিছি কোন ব্যথায়? ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা, আজকে 3টা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে গো বাবা। অভিজ্ঞতা থেকে বলছি, নাম বলবো না। জোহরের নামাজের আগে যা পাইছে বামাতে লইছে, নামাজ পড়া আয়া যা পাইছে ডাইনাতে লইছে। আরেক বেচারা হজ করতে যাইবো, দোয়া চাইতেছে, হুজুর দোয়া কইরেন, চাকরি জীবনে বেতনের সবগুলো টাকা, একটা টাকাও খরচ করি নাই, সবগুলো টাকা জমাইছি, টাকাটা দিয়া হজ করুন। তাকে জিজ্ঞেস করা হলো, চাকরি জীবনে বেতনের টাকা একটা টাকাও খরচ করেন নাই, জমাইছেন, হজ করবেন, তার মানে সংসার চলছে কেমনে? ডাইনে বাবা কিছু আছে, ডাইনে বাবা কিছু আছে, হেডা দিয়া সংসার চলছে, হে বেতনের টাকা জমাইছে, হজ করছে। ফাইসালা আপনারা দিবেন। ডাইনে বামে খাইয়া এই দেহডরে ফসাই লাইছে, দেহডরে নষ্ট করে লাইছে। ওখানে এই বেতনের টাকাটা, বিমান ভাড়া, বাসা ভাড়া, মুআল্লিম ফি, এটা দিয়া হজ কইরা, এই হজে কি আল্লাহরে হজ এবো মনে করেন? আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত, এরপরে আফআলুল খায়রা, ভালো কাজ, ভালো কাজ করো। একটা নামাজি কোনো ভেজাল কাজ করতে পারে না। এখন জান্নাতে যাবেন, মাগো মহিলারা, নবী দেখেইছে এই জাহান্নামে বেশিরভাগ মহিলা। আমরা অবস্থাটা কিছু ভালোই, মহিলাদের উপরে বিপদটা বেশি দেখা যায়। নবী কইছে মেরাজের সফরের পর। আচ্ছা, এখন একটু জিজ্ঞেস করি নবীজিরে, নবী গো, এই আপনারা উম্মতের দরদি, আপনার উম্মত এইভাবে জাহান্নামে দেখছেন, এখন নবী গো, আপনি উম্মতের জন্য কি করবেন? আমার নবী 1400 বছর, 1450 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজকের এই অবস্থার উপর নবীজি একটা বাজেট দিয়ে গেছেন। বাজেটটা কি? নবীজি বলতেন, সাহাবীরা, তোমরা কি আমার আশ্চর্য ইমানদার উম্মত গুলি দেখছো? সাহাবীরা বলেন, হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার, আপনি নবীকে দেখে আমরা মুসলমান হয়েছি। রাসূল বলেন, না না, তোমরা না, আমার আশ্চর্য ইমানদার দেখছো তোমরা? সাহাবীরা বলেন, হুজুর আমরা যদি না হই, কে আশ্চর্য ইমানদার? আল্লাহ আল্লাহর হাবিব জানে, আমরা জানি না। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। এরে সাহাবীরা শুনো, 1400 বছর পার হয়ে যাবে, বহু দূর দূরান্তে আমি নবীর উম্মতেরা একটা নজর দেখার সুযোগ পাবে না। আমি নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহ হাদিস শরীফ, রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও সাহাবীরা, আমি নবী কোরআন সুন্নাহ রেখে যাব। 1400 বছর পার হয়ে যাবে রে, বহু দূর দূরান্ত থেকে আমার পাগল উম্মতেরা আমারে না দেখে কালিমা পড়ে মুসলমান হবে। সাহাবীরা আমি নবীর কথা শোনার জন্য কোরআন সুন্নাহর মাহফিল বসাবে, ওই মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টারে আমি নবীর কথা শুনবে, কোরআনের কথা শুনবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে 1400 বছর পরে আপনার কথা শোনার জন্য বসে থাকবে। সাহাবীরা শুধু তাই নয়, আমার দুঃখ কষ্ট ব্যথার কথাগুলো শুনলে রে, আমার ব্যথায় ব্যতীত হইয়া আমার কিছু উম্মত আহা শব্দ করবে। সাহাবীরা রে, শুধু তাই নয়, আমার কিছু উম্মত আমি নবীর ব্যথা দুঃখের কথা শুনলে, আমি নবীর মায়ের কথা শুনলে রে, গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিবে। সাহাবীরা বলেন, হুজুর
হুজুর আর সহ্য হলাম 1400 বছর পর আপনি নবীকে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, ব্যথায় ব্যথিত হইয়া আহ করবে, চোখের পানি ছেড়ে দিবে। নবীজি গো আর সহ্য হলাম, তারা আপনার কেমন পাগল উম্মত গো নবী। আমার নবী বলেছে, সাহাবীরা পাগল উম্মত গুলোর পক্ষে আমি রাসূল বলে যাই, তোমরা সাক্ষী থাইকো। আমার ওই যুগের ইমানদার উম্মতেরা আমার না দেখে আমার পাগল, কোরআনের পাগল হবে, তারাই হবে আর সহ্য ইমানদার। রে সাহাবীরা, আমি নবী বলে দিলাম, আমার ওই পাগল একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। আজকে সেই নবী কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছাইলেন, বাড়ি বাড়ি গেলেন, কত গালি নবী খাইছে গো, কত মার, কত ব্যথা নবী পাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবীর কষ্টের খবর তোমরা জানোনি? আমি আয়েশা সিদ্দিকা যেদিন আমার হুজরায় আসতো নবীজি, সকল খোঁজ খবর আমি নিতাম। একদিন বলেছি, নবী গো, জীবনে কত কষ্ট, কত গালি খাইলেন, কত মার খাইলেন গো নবীজি, কোন দিনের মার বেশি ব্যথা কষ্ট পেয়েছেন? আমার নবী পাঞ্জাবি মোবারক আস্তে আস্তে টানতেছে, হাতটা বের করে দিয়ে বলছে, আয়েশা তাকায়া দেখ, আমার হাতে কালো কালো দাগ দেখা যায়। আয়েশা বলছেন, হুজুর দাগগুলি তো দেখা যায়, এটা কিসের দাগ গো নবী? আমার নবী কান্দে গো গাল বাসাইয়া, রে আয়েশা এই দাগগুলো তাইফের জমিনের যুবক রে, তাইফের জমিনের যুবকেরা আমারে পাথরে আঘাত করেছে, দাগগুলো চেহারায় লেগে আছে। কে গো বাবার, আজকে সেই নবীর উম্মত হইয়া, সেই নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছো। যেই বয়সের যুবকেরা আমার নবীরে পাথর মারছে, তারা আজকে নবীর উম্মত হইয়া বসে আছে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর দাগগুলো দেখলে আমার ব্যথা হবে, দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়। আমার নবী বলছে, এরে আয়েশা এই কথাটা কোনোদিন বলবে না, হাসরের জমিন যেদিন কায়েম হবে, 3 ইঞ্চি উপরে সূর্য নেমে আসবে, একটা সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার থাকবে। মাথার মগজ, মাথার সার গলে মাথার মগজ বেরিয়ে যাবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হয়ে যাবে। ওই দিন আমার উম্মতেরা বিপদে পড়ে নবী কই তালাশ করবে। রে আয়েশা, সেদিন আমি নবী 63 বছর জিন্দেগির কষ্ট, এই ফের জমিনের যুবকদের মায়ের দাগ, এর কোনটারই বিনিময় চাই নাই, বিনিময় নেই নাই। আমি দৌড় দিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। মাবুদ, চোখটা খুলে একটা দিন বাবা দেখি নাই, মুখটা খুলে একটা বার বাবা ডাকি নাই। কত জায়গায় মায়ের খাইলাম, ও আল্লাহর বন্ধু কাঁদবে, আল্লাহর বন্ধু কাঁদবে। কত জায়গায় মায়ের খাইলাম, কত জায়গায় ব্যথা পাইলাম, দান দান মুবারক শহীদ করলাম। মাবুদ রে, হাতের মধ্যে দাগ, সারা চেহারার মধ্যে দাগ, এই পাথরের আঘাতের দাগ আল্লাহ রেখে দিলাম। আজকে কোনটাই তো বিনিময় নিলাম না, আজকে তোমার কোর্টে আজকে সবগুলোর বিনিময় চাইলাম, বিনিময়ের জন্য তোমার কাছে হাত বাড়াইলাম। মাবুদ, আমার এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আরে মামে লোকেরা, তোমাদের একটা পয়েন্ট সেদিন হবে, সেই কোটে তোমরা দাঁড়াইয়া বইলো, আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত। অনেক আলেম ওলামা, পরহেজগার, মুত্তাকি, হাফেজকারী আমাদের মতো মহিলারা পেটে রাখছে। আদম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সবাইকে আমাদের মতো মহিলারা পেটে রাখছে। আব্দুল কাদের জিলানী সহ সকল ওলি আল্লাহগণকে আমাদের মতো মহিলারা পেটে রাখছে। মাবুদ, এই খাতিরে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও। আমি জানতে চাই আপনাদের কাছে, মেয়ে পুরুষ যারা আজকের মাহফিলের মধ্যে আছেন, বাড়ি ঘরে বসে আছেন, সকলের গুনাহ যদি একত্রিত করা হয়, আমার আল্লাহর মায়া দয়া বেশি হবে না কম হবে?
আমার আল্লাহ আজকের মাজলিসের মেয়ে পুরুষ সবাইকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? বাবারা, মাগো মেয়ে লোকেরা, চিকুন পয়েন্টটা তোমাদের দিয়ে গেলাম। বলবেন হুজুর আমরার কি চিকুন পয়েন্ট নাই? চিকুন পয়েন্ট আমরার বেশি আছে, সবটা কইতাম না, একটা খালি কই। আমার নবী বসে আছে, জিবরাইল হুজুর এই যে পথিক আইতাছে, আল্লাহ তারে জান্নাত দিলাইছে। রাসূল বলেন বলো কি কি ব্যাপার? হুজুর এটা পিপাসিত গাদা মরুভূমিতে পানির পিপাসায় জিহ্বা বের করে দিছে, পানি নাই। এই লোকটা একটা তরমুজের বাহল রাস্তার মধ্যে পড়ে রইছে, তরমুজের বাহলটা নিয়ে গাদার সামনে দিছে। সাধারণত তরমুজের বাহলে পানি পানি থাকে, এই তরমুজের বাহলটা পিপাসিত গাদারে নিয়ে কাছে দিছে, খাওয়াইছে। গাদাটা এটা খাইয়া কিছুটা পানির পিপাসা কমছে, ঠান্ডা হইছে, আত্মতৃপ্তি পাইছে। হুজুর এই কারণে আল্লাহ খুশি হইয়া এই ব্যক্তিরে আল্লাহ তার জান্নাত দান কইরা দিয়েছে। তরমুজের বাহল গাদারে খাওয়াইলে আল্লাহ যদি জান্নাত দিতে পারে, আজকে এমন একটা কাজ যদি আমরা করি, আল্লাহ আমারে জান্নাত দিব। ক্ষমতা আল্লাহর আছে কিনা? একবার বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহ কোরআনে বলছে, কি বলছে? রুকু সিজদার মাধ্যমে ইবাদতের পরে তোমরা কি করো? আফআলুল খায়রা, ভালো কাজ করো, তাইলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। আল্লাহ নিজে কইতেছে। এখন আপনারা কি আল্লাহর বেহেশতি হইতে সকলে রাজি আছেন? ভয় ভেন না, বেহেশতে আপনারা যাবেন। রাজি আছেন নিকট? রাজি থাকলে আল্লাহ আপনাদেরকে বেহেশত দিব, কিন্তু শর্ত হলো জীবনে একটা ভালো কাজ করতে হবে। আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমি আজকে এখানে দেখি এই বেহেশতি মানুষ কে কে আছেন, আমি একটু দেখব। আল্লাহ বলছে নামাজের পরে, কারণ নামাজ পড়াও অনেকে গেলাম বেজাল করে। আপনাদের এলাকায় জানি আছে কিনা জানি না, আমাদের এলাকায় মাঝে পাওয়া যায়। একবার তারা আমের ব্যবসা করে, আম বেচে, আমের সিজন। আসরের নামাজ পড়ে দোকানে বইছে, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লাগানো, বইছে দোকানদারি করে আম। এক ভদ্রলোক জিগাইলেন আম কত কেরা? কয় কেজি নিবেন? 5 কেজি। কয় তাইলে কিনা দাম? 95 টাকা। নামাজ পড়াইছে, টুপি মাথায়, এই লোকটার প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি আছে, বাস 5 কেজি লয়ে গেছে। আরেকজন আইছে, চাচা আম কত কেরা? কয় কেজি নিবেন? 10 কেজি। তাহলে কিনা দাম রাখা দিব 90 টাকা। ঘুমায় গেছেন আপনারা? ঘুমায়েন না, ও বালা কাজ কইরা যান। আগিলা মুরব্বীরাই বালা কাজ করব, ভুল ত্রুটি হইলেই কানছে। কি বলে? কবরের হালত যদি মানুষ জানিতা, গরবারি সারিয়া পাগল হইতা, গরবারি সারিয়া পাগল হইতা। এই কবর প্রত্যেকের সামনে বলুন আছে কিনা? বাজান আমার নরসিংদী জেলার শিবপুর থানার এক হিন্দু ভদ্রলোক নদীত নামছে গোসল করব। নদীত নামলে তো সাধারণত ডুবাইয়া গোসল করে, বেচারা ডুব দিছে, গোসল করতো। ডুব যে দিছে দিছে, আজও দিছে, কালো দিছে, আর বাজান আমরা কোন অবস্থা আছি? আল্লাহ কোরআনে বলছে খুলিকাল ইনসানু যায়ীফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে। তুই ডুব দিবি, উঠতে পারবে না আমি আল্লাহ যদি না করি। ডুবের মধ্যেই শেষ। হিন্দু ধর্মের কোন লোকের সাহস নাই এই লাশটা নদীর থেকে উঠাইতো। আমাদের মুসলিম ধর্মের লোকেরা এই ডুবাইয়া নদীর থেকে লাশ উড়াইয়া দিছে। আজ পর্যন্ত, আজকে প্রায় মাস কাছাইয়া গেছে, আজ পর্যন্ত এই নদীতে কোন হিন্দু ভাইরা এটা নাইমা গোসল করে না, ঘরের ভিতরে গরম পানি দা গোসল করে। আমাদের গ্রামের ঘটনা, একটা ছেলে ক্রামবুট খেলে রাত্রে প্রস্রাব করতে বইছে, বসার থেকে উঠতে পারে না। 24-25 বছর হবে বয়স। ডাকতেছে আমি উঠতে পারি না, তোরা আমারে উঠা। বন্ধুরা টাইনা উঠাইছে, হসপিটাল পাঠাইছে। হসপিটাল থেকে আর ফিরে আসলো না, কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে।
আল্লাহ বলছে খলিকাল ইনসানু যায়ফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে, মনে যা চায় তা করো না, যেই কিছুদিন দুনিয়ায় থাকবা এর মধ্যে পারলে কিছু ভালো কাজ কইরো, ভালো কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। বাবারা ভাইয়েরা শুন, আমি মূল আলোচনায় যাচ্ছি। ভালো কাজ করলে জান্নাতে যাবেন। এর মধ্যে একটা ভালো কাজ হইল যে আল্লাহ আমাদের ইসলাম দিলেন, যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইলেন, সেই জান্নাতের মালিকের সাথে একটা সম্পর্ক, এটাও শিক্ষা দিছে নবীজি। হাদিসে আসছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো মাওলার সাক্ষাৎ হবে নামাজের মাধ্যমে। একবার বলুন মারহাবা। বাজান, যার বাস্তব নামাজের মাধ্যমে মাওলার সাক্ষাৎ, যার বাস্তব এক আল্লাহর ওলি, মরুভূমির পথ দিয়ে চলছে, সাথে একজন খাদেম। আসরের নামাজের টাইম তারা জামাতে নামাজ পড়বে, কিন্তু নামাজের টাইম এখন তো একজন মুসল্লি দরকার, তারা দুইজন। এমন সময় দেখে উপর থেকে একজন কাঠুরিয়া লাকড়ির বোঝা নিয়ে আসতেছে। কাছে আসতে বললেন, বাবা আসে কাছে, সালাম দিলেন কাঠুরিয়া। তাতে বোঝা গেল লোকটা মুসলমান। বাবা তুমি নামাজ পড়ো? জি হুজুর আমি নামাজ পড়ি। বোঝা নামাইছে, আসো জামাত পড়ি। উজু আছে বাবা? উজু করে আসো। তাইমুম করো? পানি নাই। হুজুর আমার উজু আছে। কাঠুরিয়া গরিব মানুষ, জংলাই কাট কাটে, উজু থাকে। ও মুসলমান, ইসলাম কত সুন্দর জিনিস, উজু রাইখো, কাজ কামে যায়ও, মুসলমানদের কোনো বিপদ হবে না। আমার মসজিদের পাশে এক মুরব্বী মারা গেছে, প্রায় 100 বছর বয়সে। এই মুরব্বী বলেছে, ও নাতি, বাবার সাথে ক্ষেত নিরাইতেছি, নাইল্লা ক্ষেত নিরাইতেছি, পাট ক্ষেত নিরাইতেছি। বাবা হঠাৎ করে উঠে চলে গেলেন। আবার কিছুক্ষণ পর আসতে জিজ্ঞেস করলাম, দাদা বলতেছেন 100 বছর আগের কথা। দাদা বলতেছেন, আব্বা আপনি কোথায় গেলেন? আবার চলে আসলেন। বাবারে উজু ছুটে গেছিল, আমি উজু করে আসছি। এমন দিনের মুসলমান ছিল যারা ক্ষেত নিরাইতো, উজু করে উজু ভাঙতো না। আর অহন যেই সময় আসছে, বাজান আমার ভয় লাগে শীতের মধ্যে কোন ব্যক্তি নামাজের মধ্যে উজু করে কিনা। ঠান্ডা পানি কি উজু করবে? এমন উজু করে জমিতে কাজ করছে, উজু করে দোকানে বসে রয়েছে, উজু করে কাটতে গেছে, উজু নষ্ট করছে না। এই হলো মুসলমান, এই হলো ইসলাম। শান্তি আসবে না কেন? এখন তো যেই যুগে ভরছি, বাবারে ভয় লাগে। শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা যে মারামারি ফেসবুকে শুরু করছে, দোকানে ভয় না, খালি কয় দেখলেই কয় ওই যে মৌলবীরা লাগছে রে, মৌলবী দেখলেই মস্কারি করে, লাগছে মৌলবী। কেন? আজকে আমরা ইসলাম যদি বুঝি তাইলে তো এটা করার কথা না। ইসলাম বলছে এক ভাইয়ের দোষ থাকলে তুমি ডাকদাতাকে বুঝাও, তারে বলো, হয়তো তোমার ভুল আছে নাইতে তার ভুল, দুইজনে আলোচনা করে সমাধান করো, মানুষের মেলে দিও না। একজন আলেম যদি অপরাধ করে, আল্লাহ আলেম নাইবে নবীর ইজ্জতে হাসরের মাঠে তার বিচার করবে সত্য, কিন্তু সাধারণ মানুষের সামনে বিচার করবে না। আজকে সাধারণ মানুষরা চার দোকানে বসে আলেম ওলামাদের সমালোচনা করে। আল্লাহ হাসরের দিন আলেম ওলামারা অপরাধ করলে সাধারণ মানুষের সামনে বিচার করবে না, নূরের পর্দা টানায়া পর্দার ভিতরে নিয়ে বিচার করবে। যে আলেম নাইবে নবী আল্লাহ সম্মান করে, আমরা নিজেদের সম্মান আমরা নিজেরা বিলীন করে দিতেছি। আল্লাহ আমাদের দেশের সকল আলেম ওলামাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবা আসুন, এই ফেস আমরা ভাঙতে পারবো না, আমরা এই ফেসে যাবো না। আমরা সরল সোজা সহজ মানুষ। ইসলাম সরল সোজা, ইসলাম শান্তি ধর্ম, তিক্ততা ইসলামের মধ্যে নাই। ইসলামে যা আছে সব মিষ্টি, যেদিকে যাবেন এদিকেই নেকি, সব দিকে নেকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন।
বাবারা ভাইয়েরা শোন, ওই কাঠুরিয়া কয় হুজুর আমার ওযু আছে, তাহলে এখানে নির্ধারিত ইমাম কেহ নাই। আল্লাহর ওলি বলছেন কাঠুরিয়াকে ইমামতি করো না হুজুর আপনি করেন না, বাবা তুমি করো। কাঠুরিয়া দাঁড়াইলেন নামাজ পড়াবে আসরের নামাজ। আসরের নামাজ সাধারণত 4 রাকাত, নরমালি পড়তে গেলে 5 থেকে 6 মিনিট লাগে। আধা ঘন্টায় কাঠুরিয়া নামাজ পড়াইছে, সালাম ফিরাইছে, দমক দিছে আল্লাহর ওলি তুই কি জীবনে বেটা নামাজ পড়স নাই কেন হুজুর? 4 রাকাত নামাজ কি আধা ঘন্টা লাগে? হুজুর আমি আগেই বলছিলাম নামাজটা আপনি পড়ান, আমি পড়াইলে আর তুমি পড়াইলে একটা নিয়ম আছে, সিস্টেম আছে, 4 থেকে 5-6 মিনিট লাগবে, আধা ঘন্টা কেন লাগলো? কি নামাজ পড়ছো? কাঠুরিয়া চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে, হুজুর আমার নবী বলেছে মুমিনের মেরাজ হলো নামাজ। হুজুর আমি যখন নামাজে দাঁড়াইছি আমার আল্লাহ ডাকে বান্দারে নামাজে দাঁড়াইছো, আমি আল্লাহ খুশি হইয়া গেছি, আমি আল্লাহ খুশি হয়েছি। হুজুর আমি যখন রুকুতে গেছি আর তাসবিহ শুরু করে দিয়েছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ কই বান্দারে আবার ক, আমার কাছে বড় ভালো লাগে। আমার আল্লাহ শুনতে চাই, আমি শুনাইতেছি, আল্লাহ শুনতেছে। হুজুর এইভাবে কতবার তাসবিহ পড়েছি আমার খেয়ালে নাই, আমি মাওলার দিদারের মধ্যে ছিলাম। হুজুর রুকু যেমন তেমন সেজদায় যাইয়া যখন বলেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ খুশি হইয়া কয় বান্দারে আবার ক, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। আমার আল্লাহরে শোনাই তাসবিহ, আমার আল্লাহর কাছে ভালো লাগে, আমার আল্লাহ শুনতে চাই। হুজুর এই জন্য আমার নামাজ দেরি হইয়া গেছে। আমার নবী বলেছে মুমিনের জন্য মেরাজ হলো নামাজ। রে বাবারা ভাইরা, নিজে যদি মেরাজের আমলে নামাজ পড়তে নাও পারেন, একটা মসজিদে নামাজের ব্যবস্থা মানুষের করে দেন। একটা মানুষ যদি মেরাজের নামাজ, আল্লাহর সাথে সম্পর্কের নামাজ পড়তে পারে, একটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যাদের টাকা সহযোগিতা বুদ্ধি পরামর্শের একটা নামাজের জায়গায় একটা মানুষ জীবনে আল্লাহওয়ালা হয়ে যায়, একটা মানুষের উসিলায় আপনাদের সকলের বংশের জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। বাবারা ভাইয়েরা, তরমুজের বাখল দিয়া গাদারে জান্নাতি হয়ে গেল। কোরআন সুন্নাহর পক্ষে যারা বসে আছেন, কোরআনে আমার আল্লাহ বলেছে আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, নামাজের পরে তোমরা ভালো কাজ করো। আর এই বেটা কি করতেছে? নামাজ পড়া আয়া একজনের বেচছে কিনা দাম 95, আরেকজনের 10 কেজি পাইয়া কিনা দাম কয় কেজি বেচছে? 10 কেজি। আরেক বেচারা এসে চাচা আম কত কেডা? কতলি নিবেন? কয় বিয়ের ভাই যাবো তো কমায় নিলই তো না, বাড়ায় নিতে 20 কেজি। 20 কেজি যদি নেন তাহলে কিনা দাম 85 টাকা। কিনা দামে 85 টাকা বাটা নিচ্ছে। লগের দোকানদার কয় চাচা এটা একটা কাজ করলেন, 3টা দামে বিক্রি করলেন, সবই কিনা দাম কইলেন, এই টুপি মাথায় নামাজ পড়াইছেন, এই কাজটা কি হইল? আমরা যে এইগুলি করুম আল্লাহ জানে না? এর লাগি কোরআনে কইছে নামাজের পরে আফআলুল খায়রা, ভালো কাজ করো। এইটা কইল, এই বেজাল কইরা নামাজ পড়া, এটা কইরা নামাজ পড়া বাজান বেহেশতে যাওন যাইতো না তো, বেহেশতে যাওন যাইতো না, আল্লাহ না করছে। আর বেহেশতে যাইতে গেলে নামাজের উপরে ভালো কাজ থাকতে হবে। আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, নামাজের সাথে যার ভালো কাজ আছে আল্লাহ বলেন সে সফল কাম বেহেশতি হয়ে গেছে। একবার বলুন মারহাবা। বাবারা এবার বেচারা 3 দামে বেচছে, লগের বেচারা চাচা এই কাজটা ঠিক হইল না। কেন? টুপি লাগাইয়া নামাজ পড়াইছা, এই 3 দামে একটা জিনিসের 3 দাম কইলেন, এটা হইল? বেটা কয় ব্যবসায়ী বুঝস না তোরা, ব্যবসা তো হস্তা না, ব্যবসার কৌশল আছে। কেমন কৌশল আছে? কই যে টুপি লাগাইছি, কইছস দেখতাছস, নামাজ পড়াইছি, ঠিক আছে, এটা তো তোর নামাজের টুপি না, এটা আম বেচার টুপি। পকেটে টুপি বাইর করে এইটা হইল নামাজের টুপি।
ব্যবসার কৌশল জানিস? আপনারা এবার ফাইসালা দেন। আল্লাহ কি কইছে? এই যাইতা কৌশল কেটে মানুষের লগে মিথ্যা কথা কে ব্যবসা করবার লাগা? মুসলমান ইসলামওয়ালা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ইসলাম একটা সত্য আদর্শ, ভালোবাসার ধর্ম। ইসলামওয়ালাদের কাছে আগেকার দিনে হাজী সাহেবের কাছে বিধর্মীরা, হিন্দুরা আমানতের মাল, স্বর্ণ টাকা পয়সা মুসলমানের কাছে এনে রাখত, কারণ তাদের বিশ্বাস ছিল মুসলমানরা কোনদিন আমানতের খেয়ানত করে না। আল্লাহ পরামর্শ দিয়েছে, আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, যারা নামাজের সাথে ভালো কাজ করবে তারা বেহেশতি হবে। আমি এখানে দেখতে চাই বেহেশতি মানুষ আছে কিনা। এখানে আমাকে কানে কানে বলা হয়েছে, হুজুর আমাদের মসজিদের কাজ চলছে দোতলায়, একতলা যখন দিছি ছাদ দিছি, ভিতরে গরমের লেগে দুহুন যায় না। এখন দোতলার কি ছাদ দেওয়া হয়েছে? দোতলার ছাদ দিছে, একটা মিনারা করবে, দোতলার আরো কাজ কাম আছে। আমি দেখি নামাজের পক্ষে, বাবা আপনার একটা গরিবের টাইলস যদি মসজিদে থাকে, এই টাইলসটাই নামাজ পড়ে যদি একটা আল্লাহর মেহমান নামাজি শান্তি পায়, আর টাইলসটাই সেজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, আর এতে যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর কসম একটা আল্লাহর আদরের বান্দাকে সুন্দর পরিবেশে নামাজ পড়ার জন্য যারা এই পরিবেশ করে দিবেন, আল্লাহর কসম আপনি জান্নাতি হয়ে যাবেন। কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো নামাজ, নামাজের সেজদা, নামাজের তাসবিহ আল্লাহর কাছে পছন্দের জিনিস। আমি এখানে দেখতে চাই এই মসজিদের কাজের জন্য, মসজিদের কাজের জন্য জান্নাতি মানুষ এখানে আছে কিনা। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ। আরেক বাচ্চারা তরমুজের বাহল গাদারে খাওয়াইয়া বেহেশতে গেছে, গা বেহেশতি হয়ে গেছে। একটা মানুষ এখানে দেখতে চাই, হুজুর আল্লাহ যদি ভালো কাজ করলে বেহেশত দেয়, তাইলে আমরা বেহেশত যেতে চাই। একজন মানুষ দেখি হাত তুলে বলুন, হুজুর আমি এই মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে দুনিয়ায় যতদিন থাকি ভালো কাজ করতে পারি, আমি যেন অন্যায় কাজে না যাই। বাজান অন্যায় কাজে যাবেন, অন্যায় করে কবরও যাবেন, কবরও গিয়া মাইর খাইবেন আপনি, আর আপনার এই কষ্টের রুজি রোজগারের টাকা পয়সা ছেলে মেয়েরা বুক করব। কাজী আপনি ভালো কাজ করে যান, কবরে শান্তিতে থাকেন। আমি এমন একটা জান্নাতি মানুষ। লম্বা ঘটনা। ঈদের দিন সকালবেলা হাসাইন হুসাইন দুই ভাই বাড়ির বাহিরে দেখতেছে অনেক ছোট্ট ছেলেরা নতুন জামা পরে ঈদগায় যায়, দৌড়ায় ডাকতেছে, মা সকল ছেলেরা নতুন জামা পরে ঈদের দিন, আমরা দুই ভাইয়ের নতুন জামা কোথায়? নতুন জামা দিবেন না? ফাতেমা বলে, জামা তো তোমাদের হয় নাই, তাহলে কিন্তু আমরা গোসল করব না, ঈদগায় যাব না। ফাতেমা বলেন, বাবা তোমরা দুই ভাই গোসল করে আসো, আসলেই তোমাদের নতুন জামা দর্জি দেয়া যাবে, গোসল করতে যাও। দুইজন গোসল করে আর কয় নতুন জামা বলে দিয়ে যাবে। মা বলছে, আমরার মা তো জীবনে মিথ্যা কথা কয় না। আরেকজন কয়, দুই ভাই তো, এক ভাই কয় নতুন জামা পামুনি, আরেকজনে কয় জামা যদি না পায় আমরা মারে কি কমু, গোসল করো, চলো গোসল করে যায় দেখি না পাই কিনা। ফাতেমা গোসলখানায় সন্তান পাঠায়া 2 রাকাত নামাজ পড়ছে। বলুন কি করছে? ওহনের মার আর আসেনি নামাজ নাই। এলাকায় তো হুসাইনের পাগল জন্ম হয় না, এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না। ওহনের মাদের মধ্যে এই আদর্শ নাই। ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, মাবুদ আমি তো বলেছি গোসলের পরে জামা পাবে, তারা যদি গোসল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয়। মাবুদ গো আমার ইজ্জত রাইখো, ও মাবুদ আমার ইজ্জত রাইখো, আমার 2টা কলিজার টুকরা সন্তানের জন্য 2টা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এ ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে 2টা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো। 2টা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসাইন হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈয়ার হয়েছে। কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল। 2 ভাই দৌড়ায় আসছে, কোনটা নিবা? জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে, কোনটা নিবা? হাসাইন বলেন, আমারে সবুজটা দেন, সবুজটা দেন। হুসাইন বলেন, আমারে লাল জামা দেন।
দুইজনে জামা হাতে নেয়, আর বাড়ির ভিতরে, রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে। মনাদার শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় দুই সন্তান দুইটা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানেরা আরে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে। এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। দুই জামা লইয়া, দুই সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে, হুজুর গো, হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য। আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইন বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন, আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসান হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন, বাবা গো, অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দ বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া, দুইজনকে বুকে লইয়া কান্দে, বাবু আমার উম্মতের নাজাত দিবানি। আজকে সেই হাসাইনের হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই, আহলে বায়াতের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কুল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো, তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন, হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন, হুজুর গো, হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মওতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি তো। নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, হারা মুসলমান, হারাও কি নামে না কামে? বল নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ দুইটা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গেলে চুমায়া চুমায়া বিদায় দিয়েছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন, হুসাইন হুসাইন, দুই গেলে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা। লম্বা ঘটনা, কারবালার ওয়াজ 1 বছর করে শেষ করা যাবে না। আমি সংক্ষেপ করে মেন মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এবার আমার নবী বলেন, ফাতেমা রে, ফাতেমা আমার দুই নাতিকে নিয়া তুমি ঘরের ভিতরে যাও, আমার কেন জানি কলিজায় আগুন জ্বলছে, আমি হাসাইন হুসাইনকে দেখলে আমার সহ্য হয় না। হাসাইন হুসাইনকে নিয়ে যখন চলে যাই, আমার নবী কাঁদেন। জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন, হুজুর গো কেন কাঁদেন? ও জিবরাইল, আমার দুই নাতি উম্মতের জন্য কুরবানি। হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? হে জমিনটা জানি কেমন রে, আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলেন, হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়। যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কন?
আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর ডাইকা আনলেন, কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না, এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও। যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। উম্মে সালমা বলেন, আমি এই মাটি টুকুন বোতলের মধ্যে রেখে দিলাম। ওদিকে দিয়ে দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায়, 4 খলিফা বিদায়, ফাতেমা বিদায়। এইভাবে আস্তে আস্তে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা। আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো এজিদ। রাসূল বলছিলেন, মাবিয়ারে তুই বিয়ে করিস না। কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে, কিন্তু রাসূল নিষেধ দিছিলেন বিয়ে করিস না। কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন, জানতেন কিনা বিয়ে করিস না, কিন্তু বিয়ে করলেন। জন্ম হলো এজিদ। একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন, বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার। কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম, নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না, এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমি দুনিয়ার থেকে বিদায়ের 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না। যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা? কুটনি বুড়ি কয়, এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও। শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা বানাইতে। হাসাইন শরবত খায়া চলে গেলেন। বলেন, জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেক দিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ। কুটনি বুড়ি কয়, তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে। কই তুমি জানলে কি হবে, আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ মাইনা যায়। একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যামু, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট, বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে। হাসাইন পিপাসিত, ক্লান্ত। জায়েদা শরবত দাও। শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে, জায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়েদা বলেন, না তো কিচ্ছুই না। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাও গুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে। জায়েদা বুঝিছি, আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়েদা রে, না না তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে 2 গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাব। হাসাইন দুনিয়ার থেকে বিদায়।
জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে, এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়, হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার 2টা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো 2টা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাইসাব, বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লইয়া টিটকারি মস্কারি করে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, 2টা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো, মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন, টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা আইসা পড়ছে। মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহর বানু কোথায়? কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি। বেরিয়া দেখে মা দুকিনি, বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ 2টা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, মাবুদ আমার বাবা কুল পানি খাইছে গো। এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো, সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে, আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়াই আসছেন। মা কেন কান্দো? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো, এ রক্ত সুই কসম খাইলাম, এটি দিয়ে সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা, 1 গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য, এই যদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো, বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই, আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা 2টা হাত বাড়াইয়া ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, বল্লমের আঘাত লাগে, আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল
শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গুড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না। আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গুড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গুড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না। অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গুড়ার পিঠের উপরে আর উঠতে পারে না। দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন। রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যে সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়া বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়। এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহুতুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই দিদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ। দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারের নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না।
উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালায় তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরছি, হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন গায়ে হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকুন তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও।